স্বাগতম। আজকের ডকুমেন্টারিতে আজ আমরা ভ্রমণ করব আইসল্যান্ডে, আগ্নেয়গিরি, গ্লেসিয়ার আর নর্দার্ন লাইটের দেশে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ডকুমেন্টারি ভিডিও পাওয়ার জন্য। আইসল্যান্ড হল উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি আর্কটিক সার্কেলের ঠিক দক্ষিণে, গ্রিনল্যান্ড ও নরওয়ের মাঝামাঝি স্থানে অবস্থিত। দেশের মোট আয়তন প্রায় 1,03,000 বর্গ কিলোমিটার, যা আকারে বাংলাদেশের থেকে কিছুটা ছোট হলেও জনসংখ্যার তুলনায় অনেক কম। আইসল্যান্ডকে আগুন ও বরফের দেশ বলা হয়, কারণ এখানে একদিকে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি, লাভা ক্ষেত্র ও উষ্ণ প্রস্রবণ, অন্যদিকে রয়েছে বিশাল গ্লেসিয়ার, বরফে ঢাকা পর্বত ও হিমবাহ। দেশের ভূপ্রকৃতি মূলত আগ্নেয় শিলা দ্বারা গঠিত এবং প্রতি বছর নতুন লাভা প্রবাহের কারণে দ্বীপটি ভূমি ক্রমশ পরিবর্তিত হচ্ছে। আইসল্যান্ডের উত্তরে অবস্থিত আর্কটিক মহাসাগর, দক্ষিণে উত্তর আটলান্টিক মহাসাগর, পূর্বে নরওয়ে সাগর এবং পশ্চিমে গ্রিনল্যান্ড সাগর। রাজধানী রেইকিয়াভিক দেশটির দক্ষিণে পশ্চিম উপকূলে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে উত্তর দিকে অবস্থিত রাজধানী শহরগুলোর মধ্যে একটি। দেশটিতে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বেশ সাধারণ ঘটনা, তবে এখানকার জনগণ ভূতাপীয় শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন ও গরমের ব্যবস্থা করে। এর ফলে আইসল্যান্ডের বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি ব্যবহার দেশ হিসেবে পরিচিত। আইসল্যান্ড একটি ছোট জনসংখ্যার দেশ। সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 3,80,000 জন মাত্র, অর্থাৎ আয়তনে দেশটি বড় হলেও এখানে মানুষের সংখ্যা খুবই কম, যা এটিকে ইউরোপের অন্যতম কম জনবহুল দেশ হিসেবে পরিচিত করেছে। আইসল্যান্ডের অধিকাংশ মানুষ রাজধানী রেইকিয়াভিক এবং এর আশেপাশে এলাকায় বসবাস করে। প্রায় 2/3 মানুষ এই অঞ্চলে বসতি স্থাপন করেছে, আর দেশের উত্তর ও অভ্যন্তরীণ এলাকাগুলোতে তুলনামূলকভাবে অনেক ফাঁকা। জাতিগতভাবে আইসল্যান্ডের মানুষ মূলত নর্ডিক, সেল্টিক বংশোদ্ভূত। অধিকাংশ স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংদের বংশধর, যারা প্রায় 1,000 বছর আগে এখানে এসে বসতি স্থাপন করেছিল। অভিবাসনের হার তুলনামূলকভাবে কম হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা থেকে কিছু মানুষ আইসল্যান্ডে এসে বসবাস শুরু করেছে। ভাষার দিক থেকে প্রায় 93% মানুষ আইসল্যান্ডিক ভাষায় কথা বলে। এছাড়াও ইংরেজি ও ডেনিশ ভাষায় অনেকের কাছেই দ্বিতীয় ভাষা হিসেবে প্রচলিত। আইসল্যান্ডের অর্থনীতি বিশ্বের অন্যতম স্থিতিশীল ও উন্নত অর্থনীতির মধ্যে একটি। দেশের অর্থনৈতিক ভিত্তি মূলত মৎস্য শিকার, পর্যটন এবং পণ্য বিকিরণযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল। মৎস্যশিল্প অর্থনীতির ঐতিহ্য প্রধান স্তম্ভ। শতাব্দীর পর শতাব্দী ধরে মাছ ধরা এবং মাছ প্রক্রিয়াজাতকরণ দেশটির সবচেয়ে বড় আয় উৎস ছিল। আজও সামুদ্রিক খাবার দেশের মোট রপ্তানির প্রায় 40% যোগান দেয়। পর্যটন খাতে সাম্প্রতিক দশকে পর্যটন শিল্প আইসল্যান্ডের অর্থনীতিতে বিশাল পরিবর্তন এনেছে। ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস নামে পরিচিত এই দেশে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে আগ্নেয়গিরি, গ্লেসিয়ার, উষ্ণ প্রস্রবণ ও নর্দার্ন লাইটস দেখার জন্য। পর্যটন বর্তমান দেশের জিডিপির অন্যতম বড় অংশ জুড়ে নিয়েছে। পূর্ণ বিকিরণযোগ্য জ্বালানি আইসল্যান্ডের বিশ্বের কয়েকটি দেশের মধ্যে অন্যতম, যেখানে 99% বিদ্যুৎ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। ভূতাপীয় শক্তি এবং জলবিদ্যুৎ এখানে প্রধান উৎস, ফলে বিদ্যুৎ অত্যন্ত সস্তা, যা বিদেশি শিল্প প্রতিষ্ঠান যেমন অ্যালুমিনিয়াম কারখানাকে আকৃষ্ট করে। 2008 সালে বৈশ্বিক আর্থিক সংকটে আইসল্যান্ড বড় ধাক্কা খেলেও দ্রুত পুনরুদ্ধার করে। বর্তমানে দেশটির অর্থনৈতিক ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে স্বীকৃত। প্রতি মাথাপিছু আয় আইসল্যান্ডকে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে রেখেছে। একই সঙ্গে এখানে জীবনযাত্রার মানও অত্যন্ত উচ্চ। আইসল্যান্ডের রাজধানী হল রেইকিয়াভিক। এটি শুধু দেশের সবচেয়ে বড় শহর নয়, বরং বিশ্বের সবচেয়ে উত্তরতম রাজধানী শহর। রেইকিয়াভিক আইসল্যান্ডের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র। শহরটিতে আধুনিক স্থাপত্য, সুন্দর বন্দর এবং বিখ্যাত চার্চ রয়েছে। রেইকিয়াভিক শহরের প্রায় 2/3 জনসংখ্যা বাস করে, ফলে এটি দেশের সর্বাধিক জনবহুল নগরী। শহরে রয়েছে বিশ্ববিদ্যালয়, জাদুঘর, আর্ট গ্যালারি এবং রাতের জীবন এর জন্য জনপ্রিয় স্থান। অন্যান্য শহর বসতি কেন্দ্রগুলো হল কোপাভোগর রেইকিয়াভিকের কাছে অবস্থিত এবং এটি আইসল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে আবাসিক এলাকা, ব্যবসা বাণিজ্য
দ্রুত উন্নয়ন ঘটছে। হাফনার ফিউদুর ভাইকিংদের শহর নামে পরিচিত। রেইকিয়ানেস বিহার আন্তর্জাতিক বিমানবন্দর এখানেই অবস্থিত, যা দেশটির বৈদেশিক যোগাযোগ মূল প্রবেশদ্বার। এই শহরগুলো মিলিয়ে আইসল্যান্ডের সামাজিক ও অর্থনৈতিক জীবনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। আইসল্যান্ডের প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম, বিশেষ করে ইভাঞ্জেলিক লুথেরান চার্চ। প্রায় 65% মানুষ এই চার্চের সদস্য। এছাড়া কিছু মানুষ ক্যাথলিক, পেন্টিকোস্টাল এবং অন্যান্য খ্রিস্টান মতাবলম্বী। সাম্প্রতিক বছরগুলোতে অনেক মানুষ ধর্মের সাথে সরাসরি সম্পৃক্ত না থেকেও নাস্তিকতা বা মুক্ত চিন্তা অনুসরণ করছে। আইসল্যান্ডের প্রাচীন নর্স পুরাণ এবং ভাইকিং সংস্কৃতি ঐতিহ্য এখনও জীবন্ত। মানুষ অডিন, থর, ফ্রেজা প্রকৃতি দেবদেবীর কাহিনী, গল্প, লোককথা সংরক্ষণ করছে। এমনকি বর্তমানে কিছু আইসল্যান্ডবাসী আবারও এতাশ্রু অনুসরণ করছেন। সংস্কৃতির দিক থেকে আইসল্যান্ডকে বলা হয় সাহিত্য ও শিল্পের দেশ। মধ্যযুগীয় যুগের আইসল্যান্ডিক সাগা বা বীরযোদ্ধাদের কাহিনী আজও বিশ্বজুড়ে প্রসিদ্ধ। আধুনিক যুগে কবিতা, সঙ্গীত, চলচ্চিত্র, ডিজিটাল আর্টে আইসল্যান্ডে বড় অবদান রেখেছে। আইসল্যান্ডের একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় পরিবহন ব্যবস্থায় সড়ক, আকাশপথ এবং সমুদ্রপথের উপর নির্ভরশীলতা বেশি। রাজধানী রেইকিয়াভিক থেকে দেশজুড়ে বিস্তৃত একটি রোড নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিং রোড, যা পুরো দ্বীপ ঘুরে যায় এবং প্রায় 1332 কিলোমিটার দীর্ঘ। অধিকাংশ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে, কারণ জনসংখ্যা কম এবং পাবলিক বাস সার্ভিস সীমিত। আন্তর্জাতিক ভ্রমণ প্রধানের প্রবেশদ্বার হল কেফলাভিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা রেইকিয়াভিক থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। দেশের ভিতরে এয়ার আইসল্যান্ড কানেক্ট ছোট ছোট শহরের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। দ্বীপরাষ্ট্র হওয়ায় নৌপরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী বন্দর ছাড়াও সেই দেশ পোর্ট ইউরোপের সঙ্গে জাহাজ যোগাযোগ রক্ষা করে চলে। এছাড়া মাছ ধরা ও বাণিজ্যের জন্য সমুদ্র পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর একটি। এখানে ইন্টারনেট সংযোগ অত্যন্ত দ্রুত ও নির্ভরযোগ্য। প্রায় 99% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। মোবাইল নেটওয়ার্ক 4G, 5G সেবা চালু রয়েছে, আর দূরবর্তী গ্রামেও যোগাযোগের সুবিধা পাওয়া যায়। আইসল্যান্ডের পরিবহনে সড়ক, আকাশপথ প্রধান, আর যোগাযোগে আধুনিক প্রযুক্তি দেশের অর্থনীতি, সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে ওতপ্রোতভাবে যুক্ত। আইসল্যান্ডে শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বজনীন অধিকার। দেশটির বিশ্বের সবচেয়ে শিক্ষিত সমাজগুলোর মধ্যে একটি। আইসল্যান্ডে শিক্ষা 6 থেকে 16 বছর পর্যন্ত বাধ্যতামূলক এবং সম্পূর্ণ বিনামূল্যে। শিক্ষা ব্যবস্থাকে 3টি ভাগে ভাগ করেছে: প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা। প্রাথমিক শিক্ষা 6 থেকে 16 বছর পর্যন্ত, উচ্চ মাধ্যমিক 16 থেকে 20 বছর বয়সীদের জন্য, যেখানে সাধারণ ও কারিগরি শিক্ষা দেওয়া হয়। উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা, যেমন সবচেয়ে বড় প্রতিষ্ঠান হল ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড। আইসল্যান্ডের সাক্ষরতার হার প্রায় 100%, যা দেশের শিক্ষার মানকে বিশ্বের শীর্ষে স্থান দিয়েছে। আইসল্যান্ডের প্রযুক্তির দিক থেকে অত্যন্ত উন্নত। এখানে ইন্টারনেট ব্যবহারের হার প্রায় 99% জনগণের মধ্যে। দেশটির নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে জিওথার্মাল এনার্জি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে। এছাড়াও আইসল্যান্ডের ডেটা সেন্টার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষণার জন্য জনপ্রিয় স্থান হয়ে উঠেছে, কারণ দেশটির প্রাকৃতিক ঠান্ডা আবহাওয়ার সার্ভার পরিচালনায় সুবিধা দেয়। আইসল্যান্ডের শিক্ষা সবার জন্য উন্মুক্ত এবং প্রযুক্তিগত অগ্রগতি দেশটিকে আধুনিক বিশ্বের সঙ্গে সমান তালে এগিয়ে নিচ্ছে। আইসল্যান্ডে সারা বছর জুড়ে নানা রকম উৎসব ও ছুটি পালিত হয়, যা তাদের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত। 17 জুন পালিত হয় আইসল্যান্ডের জাতীয় দিবস। এই দিনে 1944 সালে দেশটি ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করে। দেশ জুড়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি হয়। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে উদযাপিত হয় একটি ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব। এখানে পুরনো নর্স খাবার যেমন শুকনো মাছ, ভেড়ার মাংস ও ঐতিহ্যবাহী পানীয় পরিবেশন করা হয়। আইসল্যান্ড ছোট্ট একটি দেশ হলেও এখানে ক্রীড়া ও বিনোদনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। প্রকৃতির কঠোর আবহাওয়া সত্ত্বেও আইসল্যান্ডের মানুষ খেলাধুলা, আউটডোর অ্যাক্টিভিটি
এবং সাংস্কৃতিক বিনোদনে অংশ নেয়। আইসল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। 2016 সালে ইউরো চ্যাম্পিয়নশিপ ও 2018 সালে বিশ্বকাপে অংশগ্রহণ করে দেশটি বিশ্ববাসীর কাছে দৃষ্টি কেড়েছিল। আইসল্যান্ডিক সমর্থকদের ভাইকিং ক্লাব বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে। হ্যান্ডবল এটি আইসল্যান্ডের জাতীয় খেলা হিসেবে বিবেচিত। দেশটি অলিম্পিক ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জন করেছে। আইস হকিং ও স্কিং, ঠান্ডা আবহাওয়ার কারণে আইস হকিং, স্কিং, স্নোবোর্ডিং জনপ্রিয়। দেশের পাহাড়ি এলাকাও গ্লোসারিয়ারগুলো শীতকালীন খেলাধুলার জন্য আদর্শ। আইসল্যান্ডের প্রায় 35 শহর ও গ্রামে উষ্ণ পানির সুইমিং পুল আছে। জিওথার্মাল হট স্প্রিংসে সাঁতার এবং আরাম করা মানুষের অন্যতম প্রিয় বিনোদন। ঘোড়াদৌড় ও রাইডিং। আইসল্যান্ডের হর্স বিশ্বখ্যাত, যা বিশেষ গেট রয়েছে। ঘোড়া সাওয়ারি আইসল্যান্ডের ঐতিহ্যবাহী বিনোদনের অংশ। খেলাধুলার পাশাপাশি সঙ্গীত, উৎসব, থিয়েটার, সাহিত্য পাঠ এবং সিনেমা আইসল্যান্ডের মানুষের বিনোদনের অংশ। আইসল্যান্ডের ক্রীড়া ও বিনোদন প্রমাণ করে কঠিন প্রকৃতির মাঝেও মানুষ আনন্দ, খেলা ও সৃষ্টিশীলতায় ভরপুর জীবনযাপন করে। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম আইসল্যান্ডের ভূগোল, জনসংখ্যা, ভাষা, অর্থনীতি, সংস্কৃতি এবং ক্রীড়া বিনোদনের নানান দিক। আইসল্যান্ড সত্যি এক আশ্চর্য সুন্দর দেশ, যেখানে প্রকৃতি, ইতিহাস এবং আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী দেশভিত্তিক তথ্যবহুল ডকুমেন্টারি ভিডিও আপনি সবার আগে দেখতে পান।